এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে সন্তান যখন বাবারে হারাই রে, মারে হারায়, পা চলে না, বিদায় কেমনে করে দিবে? ও মুসলমান, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা হাঁটতে পারে না, মা পাগলিনী পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ভাই বন্ধু সব পাগল হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, বলতেছিলাম মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দারে, তুমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন রাসূল রাসূল বলো, রাসূলের সুন্নাত মুখের মধ্যে 12 বার বেলেট লাগাও, দাড়ি খুর দিয়ে কাটো, আবার সুন্নাতের মধ্যে তুমি গরখেলাফ করো। এই পৃথিবীর মধ্যে যখনই 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার মুসলমান শুনে নাও, 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি মৃত্যু হয়, ও বান্দা শুনে নাও, তুমি মুসলমান বলে দাবি করলা, কালেমা পড়লা, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা বলে দাবি করলা, সুন্নাতের মধ্যেও নাই, ফরজের মধ্যে নাই, কেমন মুসলমান তুমি দাবি করলা রে? মুসলমান শুনে নাও, এবার তুমি ফরজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলের পথ অনুকরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর গোলাম যদি হইতে চাও, একবার ফিরে যেতে হবে রে মুসলমান। তাহলে আল্লাহর গোলামি যদি করতে হবে, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, ও দরদি বন্ধুরা শুনে নাও, আমি যে কথাগুলো বলি, এখন তোমার দিনের বেলা মৃত্যু হয় না, রাতের বেলা মৃত্যু হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, বান্দারে তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুটা হবে মুসলমান শোনো, আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই অবস্থায় যদি ঈমান নিয়ে মরতে পারো রে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিও ভালা, কবরের জিন্দেগিও ভালা। কারণ 3টা বিপদ দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার জিন্দেগিতে বিদায়ের পরে মুসলমান শোনো, এই প্রতিটা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য অনুরোধ করে যাব, আপনাদেরকে অনুরোধ করে যাব রে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন, সন্দেহ আছে কিনা? কোরআনের সব আয়াত অস্বীকার করবেন, একটা আয়াত করলো নাফসি যাই, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর বলেন যে আছে? কোরআনের সব সূরা, 114টা সূরা আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু এই ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নেই। আমাকে আপনাকে চলে যেতে হবে। এ মুসলমান শুনে না, আর মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব গো একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও,
এই পৃথিবীর মধ্যে মানুষ শুনে নাও, ও মুসলমান শোনো, সবচাইতে সহজ মৃত্যু, সাধারণ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের বিদায় করে দিলাম। এ দুনিয়ার মানুষ শোনো, কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে ওই লাশ মৃত্যুর সময় পায়খানা করে দিছে। কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া, যারা লাশগুলো গোসল করায়, মায়াতের গোসল করে, তারা ভালো বলতে পারে, দেখা যায় জিহ্বা বাইর হয়ে গেছে, আর জিহ্বাটা ভিতরে দেওয়ার সম্ভব হয় নাই। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই। দেখা যায় মুসলমান আত্মা বেকা হয়ে গেছে, সোজা করা সম্ভব হয় নাই। সুতরাং এইরকম মরণের পেয়ালা আমাকে আপনাকে পার করতে হবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি। আরো জোরে বলেন, যাবার কালেও ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শোনো। বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে ওই লাশ বহনকারী গাড়িটা জানে সন্তানের লাশ কত ভারী। আজকে এখানে যারা বাবার লাশটা কাঁধে নিচ্ছেন রে মুসলমান, এই ব্যক্তি বলতে পারবে আব্বার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে সন্তান যখন বাবারে হারাই রে, মারে হারায়, পা চলে না, বিদায় কেমনে করে দিবে? ও মুসলমান, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা হাঁটতে পারে না, মা পাগলিনী পাগলিনী পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ভাই বন্ধু সব পাগল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়েছি। এই প্রতাপশালী বাদশাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশা। ও মুসলমান শুনে নাও, বাদশা এই পৃথিবীর মধ্যে 2 জন, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে বাদশা সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল, যার মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত।
সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত। একটু তেল খরচ নাই ও মুসলমান, পেট্রোল খরচ নাই, হাওয়া নাই, চলতো চলতো আর চলতো। 2 নাম্বার মুসলমান এই পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বিশাল প্রতাপশালী বাদশা বানাইছিল। এই পৃথিবীর মধ্যে লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা। লোকটা 1600 বছর হায়াত পৃথিবীর মধ্যে পেয়েছে। একটা ঘোড়া আল্লাহ, মজেদার ঘোড়া আল্লাহ তারে দান করেছিল। একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনা শরীফ থেকে উত্তরের দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন, যখন অসুস্থ হলেন, বললেন, দুনিয়ার মানুষটি, আমার সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, স্বর্ণ অলঙ্কারের অভাব ছিল না। আমি বাদশা জুলকারনাইন যে ভুলটা করেছি, তোমরা সেই ভুল করো না। কারণ আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, যিনি 1600 বছর হায়াতে বাস করলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ 1600 বছর হায়াত তারে দান করলেন। এই 1600 বছর হায়াত পাইয়া বাদশা জুলকারনাইনকে আমি সামান্য হায়াত পেয়েছি গো। আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না। সুতরাং আপনারা, আমার হায়াত এখন 40 থেকে 50 বছর, উদ্দেশ্য 60 বছর। তারপরও আমাদের মধ্যে এত হাঙ্গামা কেন? এত দুনিয়ার লোক কেন রে মুসলমান? বাড়ির লোক, নারীর লোক, এই দুনিয়ার মধ্যে হট্টগোল, শুধু ফিতনার মধ্যে জড়ায় আছে। থাকারও একটা কারণ আছে। একটু আগে আমার আগের বক্তা বলছে, কুকুরের লোক একটা তুলনা দিছে। আমার রাসূল বলে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ। আমার বাবার কথা না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। আল্লাহ বা মুসলমান শোনো, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ এই পৃথিবীর শেষ জামানার মানুষগুলো পৃথিবীর সম্পদ যখন পাইবে, এটা সুদের মধ্যে আসে, ঘুষের মধ্যে আসে, জিনা ব্যভিচারের মধ্যে আসে, শুধু সম্পদ লোভী হবে। দুনিয়ার মানুষগুলো শুধু সম্পদের পাশে দৌড়াইবে, দুনিয়া 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 বলে পাগল হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা মুড়ি পাইলে কাউকে ভাগ দিতে চায় না, ও দেখবেন যাইতে বাইকে ঠগায়। আর এখন বর্তমান জামানা মানুষ দেখেন সুদে করে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া খালি রক্ত উপার্জন ওর জন্য পাগল হয়ে গেছে। কেমনে কোন বাইরে ঠগাবে, আজকে যাইতে বাইরে ঠগাবে। এই যদি আমাদের চরিত্র, ও মুসলমান শোনো, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের মধ্যে যে দলের লক্ষণ না কেন, যাকেই বলেন না কেন, দুনিয়া আমাদেরকে এতভাবে আঁকড়ে ধরেছে। এই দুনিয়া যতদিন ছাড়তে না পারবো, দুনিয়ার মায়া যতদিন ছাড়তে না পারবো, এই দুনিয়ায় আমাকে গ্রাস করে ফেলবে। কিন্তু একবার কি আমাদের ভাবার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা, এই দুনিয়া আমি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়। মুসলমান চিরস্থায়ী আমার আপনার জন্য যেই জায়গাটা, সেই জায়গাটা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। একটু জোরে বলা যাবে না? বল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাই বাসে রে।
এর জমি করলা জায়গা করলা সবই যাইবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আস্তে আস্তে কোরআন কি বলে, হাদিস কি বলে দেখেন না, সবকিছু শেষ করে দিবে কে? এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরা। এ দুনিয়ার মুসলমান, সবকিছুর মালিক আমার আল্লাহ। বিশ্বাস আছে কার কার? একটু হাত দুখানা উঠান, আমিন বলেন আমিন। এর সুলাইমান নবী দুজন মুসলমানদের কথা বলতে যাইয়া এরপরে কাফেরদের দুজনের কথা বলতে যা, দেখা যাক কতটুকু সময় পায়। এরপরে মিলাদুন নবীর মাহফিল, একটু আলোচনা রাসূলের সম্মানে বলা লাগবে। ও মুসলমান, বাস্তব মুখ কিছু কথা বলা লাগবে, শরীয়তের ওয়াজ, তরিকাতের ওয়াজ। আমার মা বোনের আওয়াজে তাদেরও কিছু কথা বলার প্রয়োজন। যুব সমাজ নষ্ট হয়ে যায়, জাতি আজকে শেষ হয়ে যায়, তাদেরও বিষয় দরকার। কিন্তু কই থেকে কই যাব বুঝি আসে না রে মুসলমান, শুনে নাও। এই বাদশা সুলাইমান উনি হাঁটতে হাঁটতে যাইয়া রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছুর মালিক, বিশ্বাস আছে যার, সে শুনবেন আলোচনা। সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর হাঁটতে হাঁটতে একটা বিশাল সাগরের পাশে চলে গেল। ওই সাগরের কাছে যাইয়া বাদশা সুলাইমান দাঁড়ায় আছে লাঠিখানা ভর দিয়ে। ও মুসলমান, যিনি পিপিলিকার ভাষা বুঝতেন, অন্য প্রাণীর ভাষা বুঝতেন, বাদশা সুলাইমান সাগরটা দেখে চাইয়া চাইয়া, আপনাদের যেমন এই মুসলমান এই বিল আমরা নাম শুনেছি, এই বিলটার নাম কি সুরই বিল নাকি চলন বিল? বাংলাদেশের নাম পরা বিল। বাংলাদেশের মধ্যে যদি বলা হয় চলন বিল, আমার মনে হয় কেউ বলতে পারবে না চিনি না, কারণ এই বিলের বিশাল নাম বাংলার জনগণ জানে। চলন বিল আছে পাবনা, সিরাজগঞ্জ জমিনের মধ্যে গেলে ওই বিলটা দেখা যায়, চলন বিলের নাম আছে। এইরকম বিশাল সাগরের পাশে দাঁড়াইয়া বাদশা সুলাইমান তাকাছে বলে, আল্লাহ তুমি এই পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবা, এই জমিনটা পুরায়া তুমি তামা বানায়া দিবা। আমার কথা না, যার কথা আল্লাহর কথা। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই যে মাটির পরে বসে আছেন, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এত মস্তানি কিসির, এত দলের বাহাদুরি, মুসলমান এমপি হইয়া, মন্ত্রী হইয়া, দেশের প্রেসিডেন্ট হইলা, মনে করো কি জন হয়ে গেলাম। কারণ আমার অভ্যাস নাই কাউকে গালি দিয়া কারো গীবাত করে ওয়াজ করার অভ্যাস নয়। কারণ আমার যত আলোচনা শুনবেন, কাউকে আঘাত করে হিট করে দিয়া কথা বলা অভ্যাস আমার নাই ছোট্টবেলা থেকে। কারণ আমি জানি হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীও হেদায়েতের মালিক না, পৃথিবীর কোন পীর সাহেব হিদায়েতের মালিক নয়, পৃথিবীর কোন আমির সাহেব হিদায়েতের মালিক নয়। এই পৃথিবীর কোন পীর সাহেব যদি বলে আমি হেদায়েতের মালিক, আমি কই ওইটা বাটপার। পৃথিবীর কোন নেতা যদি বলে আমি হেদায়েতের মালিক, আমি বলি ওটা বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি নবীও হইতো, তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হাজার বুঝানোর পর কালেমা জোটে নাই, এর মানে আর বুঝতে বাকি নাই হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন নবীকে দিছে বলার দায়িত্ব, আমি গুনাহগার, আমাকেও বলার দায়িত্ব দিছে। হক কথাগুলো, সত্য কথাগুলো আমার নিজের স্বার্থের জন্য নয়,
কোরআনের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয়, হাদিসের জন্য আমার নিজের স্বার্থের জন্য নয়, ইসলামের জন্য আমার নিজের স্বার্থের জন্য নয়, দ্বীনের জন্য। এই কথাগুলো যখন আমি বলবো, মানুষ উপকৃত হবে, সমাজ বাঁচবে, জাতীয় বাঁচবে, সমাজ ফিতনা থেকে বাঁচবে, জাতি ফিতনা থেকে বাঁচবে, আমার সমাজ ভালো থাকবে, যুব সমাজ ভালো থাকবে। এখন আমি যদি আমার পক্ষে কথা বলি, তাহলে দেখবেন ফিতনা শুধু সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। কয়েকদিন আগে একটা ওয়াজ করছি, তা আপনাদের এই পাশে সিরাজগঞ্জে ওয়াজ তাফসির মাহফিল, বিশাল মাহফিল। তো ওখানে তাফসির করতে করতে এক পর্যায়ে একটা কথা বলে ফেলছিলাম। তো কথাটা দেখলাম 80% মানুষ গ্রহণযোগ্য গ্রান্ট করছে। দেখলাম যে কোরআনটাকে বর্তমান 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? কথা বলেন, ভালো করে মুখস্থ করেন। কারণ আমি আগেই বলছি বাবা, আমি আপনার চাইতে আমি জ্ঞান, আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞান আমার নাই। যদিও আপনাদের দোয়ার খাতিরে বসেছি এখানে, এই ক্ষুদ্র মানুষ গুনাহগার, ডিগ্রি নিয়েছি, ডিগ্রি কম নেই নাই। শরিয়াতের ডিগ্রি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছি। তবে এই ডিগ্রি গীবাত করা ডিগ্রি, ফিতনা বাঁধানো ডিগ্রি নিয়ে নেই। তবে কথাগুলো ভালো করে শুনবেন। আমরাও কুষ্টিয়া থেকে লেখাপড়া করেছি, ভার্সিটির মাল। কথা বললে এই মাল নাই, কথাগুলো ভালো করে বুঝবেন, শুনবেন। এই কোরআনটাকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? যারা বলেন কয়টা ভাগ? বর্তমান জামানার মানুষ, বর্তমান জামানার আলেমরা, তার ভিতরে একটা ভাগ নিচে। রাগ করবেন, আমি আগেই বলছি, আপনারা মনে কষ্ট পেন না, আমি কথাটা বলা বোঝানোর জন্য বলতেছি। আমি বলছি যে যেটা আপনার গ্রহণযোগ্য হয় মেনে নিবেন, যেটা না হয় সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন। যে আমি গুনাহগার কোনো দলিল নাই, দলিল আল্লাহর কোরআন। যেটা বলেন ঠিক কিনা? বক্তা বলবে, কারণ আমাদের দেশের বক্তাগুলো, আমরা যারা বক্তা, মানে এমন কিছু কথা বলতে বলতে এমনও কিছু বলে ফেলি যা সমাজ গ্রহণ করে না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এইগুলো আমাদের পরিহার করতে হবে। দাদু ভাই সে যত বড় বক্তা হোক না কেন, কথা বলার সময় এমন কিছু কথা বলা যাবে না যে কথা দ্বারা সমাজ ফিতনার সৃষ্টি হবে। তাই বলতেছিলাম 3টা ভাগ হয়েছে। কয়টা ভাগ? 3টা ভাগ। এক ভাগ নিচে আমার তাবলিগ ভাই, তাবলিগ জামাত যারা করে, তাবলিগ জামাতের ভাইরা দেখবেন নেকির যত আয়াত আছে সব ওরা এইগুলো করছে। নেকির যত আয়াত, যত নেকি আছে, এইটা করলে এত নেকি, এইটা করলে এত নেকি, এই নেকির আয়াত, এগুলো খালি ওরা আলোচনা করে বেশি। নাম্বার 2, এক ভাগ নিচে আপনার, এক ভাগ নিচে কারা জানেন? এক ভাগ নিচে পীর মাশাইখ, যারা পীরগিরি, যারা মুরিদ করে। এই যত আয়াতগুলো, কারণ মুরিদ দরকার। যদি পীর যদি জিহাদের আলোচনা করে, একটা মুরিদ থাকবে না, কারণ ওর যত আয়াত মুরিদ ধরে রাখার জন্য। আর একটা ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন তারা সংগ্রামী, এমন একটা আলোচনা করে ভিতরে একটা মুড নিয়ে, যে মানুষের ভিতরে উত্তেজনা ভাব সৃষ্টি হয়। এই 3টা ভাগকে পরিপূর্ণ করে যিনি কোরআনকে মানবে, উনিই ইমানদার, উনিই সঠিক কথা। বলেন ঠিক কিনা? আপনি একটা পড়বেন, একটা পড়বেন না, একটা মানবেন, একটা মানবেন না। আমার দেশে যত বক্তা দেখলাম, যত তরিকাপন্থী ভাইয়েরা তরিকাতের আলোচনা খালি করে, পীরের ওয়াজ, খালি পীরের গান গাইতে গেতে শেষ হয়ে যায়। তাবলিগের ভাইয়েরা আসলে আমলের ওয়াজ করে শেষ। আমার জামাত ইসলামের ভাইয়েরা আসলেই দেখি ওয়াজ খালি সংগ্রামের ওয়াজ। যত এখানে মানে একটা ভিতরে টকবগে রক্ত, এটার নাম তো ইসলাম না বাবা। পরিপূর্ণভাবে কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইসলাম আমি মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। এই বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা। এই এক আয়াতের তাফসীরটা করতে বলেন, আর দরকার নাই। এই একটা আয়াতের তাফসীর করেন, রাত শেষে যাবে তাফসীরটা। এই একটা অংশ। এই উলামা একরাম যারা আছেন, গভীর মনোযোগ। হয়তো আপনাদের ইলমের কাছে আমি কিচ্ছু না, তবু আমি আপনাদের ছোট ভাই হয়ে কথা বলে যাই। এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাও, ইসলাম মানে না ঘুমায় অন্যরে ঘুম পাড়াও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখো, ইসলাম মানে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। এখন আমরা একটা মানি, একটা মানি না, এটার নাম ইসলাম না। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন বাবারা? কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি, যদি আপনার ভাল লাগে মানবেন, না মানলে আহমেদ মানতে হবে না, আমার কথা মানতে হবে না। যেটা আপনাদের গ্রহণযোগ্য হয়, মনে হয় যেটা শরিয়াত তরিকাত, এটা ইসলাম ইমান ইহসান দিয়া, কোরআন হাদিস আজমা কিয়াস দিয়া কথাটা হয়েছে, তাহলে মানবেন। যেটা হইতে থাকলে তাহলে পরে আপনি এটা মানবেন। অধিকাংশ আলেমের ইয়াউমাল কিয়ামতের ময়দানে জিহ্বা কাটা হবে আগুনের কাছি দিয়ে।
অধিকাংশ আলেম, অধিকাংশ 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে বিনা হিসেবে, তারা কখনো জান্নাতে যাবে না। তার ভিতরে 1 নম্বর আলেম, শুনে নেন, আপনাদের কথা আমার কথা শুনে নেন। 1 নম্বর আলেম হলো যারা ইলম অর্জন করেছে শুধু তর্ক বায়াজি তার জন্য, ইলমটা অর্জন করেছে শুধু কাকে ঠকাবে, কাকে ঘায়েল করবে, কাকে, এইটা দ্বারা আমি বড় আলেম, কথা বুঝেননি, যে শুধু ইলম অর্জন করছে অন্যকে তার অন্য ভাইকে ঠকানোর জন্য ইলম অর্জন করছে, শুধু পরাজয় করবে কোন ভাবে, এই চিন্তাধারা নিয়ে। 2 নম্বর আলেম যারা দুনিয়া কামানোর জন্য, অর্থ করি সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কামানোর জন্য। 3 নম্বর আলেম যারা দুনিয়ায় জজ খ্যাতি নাম, মানে বিশাল, আমি বড় আলেম, আমি রুহুল আমিন সিদ্দিকী, এই রে বাবা আমার মতো। আমি আপনার আলোচনা করি টিভিতে, দেখছেন আর টিভি, মাই টিভি, সত্য ইসলাম, তৈরি মুর্শিদ, আমার কলধ্বনি, আমি গুনাহগারে আলোচনা করি, আপনারা বাড়িতে বসে বসে শোনেন। বাংলাদেশে প্রায় 15টা চ্যানেলে আমার আজান শোনেন বয়া বয়া, আমি গুনাহগার আজান দিই, এই টেলিভিশন আজান দিই। এখন উরে বাবা, রুহুল আমিন সিদ্দিকী এই বক্তা নিয়েছি, বড় বক্তা, হেলিকপ্টার। এখন এই যে ভাব, মনোভাব আমাদের ভিতরে, এই ভাবটা পরিহার, এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে, আল্লাহের কসম, আল্লাহের কসম, আল্লাহের কসম, জাহান্নামী, 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 জোরে বলো আল্লাহু আকবার। এই 3টা আমাদের দেশে দেখেন অধিকাংশ আলেমের ভিতরে 3টা ভাব, যে আমি বড় বক্তা, কে মানে ভাইরাল হতে হবে, ভাইরাল বক্তা, আমার বড় বক্তা বলবে, বাংলাদেশের বড় মুফাসসির বলবে, বড় মুফতি বলবে, এই যে ভাব। 3 শ্রেণী আলেম এই মুসলমান বলে দাবি করতে পারেন। 3 শ্রেণী মানুষ, আলেম না, সাদা সব মানুষ বলে 3 শ্রেণী মানুষ, ওরা মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার ওয়ান হলো মিথ্যা বলে। নাম্বার 1 কি জোরে বলে? আমি আমার জানা মতে দেখছি অধিকাংশ আলেমরাই মিথ্যা ওয়াজ করতে আইয়া এমন একটা গল্প রূপ কথা বলতেছে মিথ্যা জড়িয়ে দিয়ে, যেটা হয় নাই, ঘটে নাই, এটাও বলতেছে, কারণ মার্কেট পাওয়ার জন্য। এমনও কথা আমার বক্তারা বলতেছি যেটা আমার সাথে ঘটে নাই, সেটাও বলতেছি মানুষকে এমন ভাবে, মানে আমিত্ব করার জন্য, আমার মুখী হওয়ার জন্য। নাম্বার 2 আমানতের খেয়ানতকারী। নাম্বার 3 আপনার গিবাতখোর, চগলখোর। এই 3 শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না। এখন আমারে বললেন ভাই কই আছেন, দেখলাম আমি সিরাজগঞ্জ। আমি এই তো আপনাদের বাড়ির কাছে, পাবনায়। কথা কন না কেন? এই যে আমাদের চরিত্র, ওয়াজ নসিহত কি হচ্ছে, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ নসিহত, মানুষের ঈমান পরিবর্তন হয় নাই। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, এসি আসছে, ভালো ভালো টাইলস বসানো হয়েছে, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ গুলো কাঁচা, ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা, একদম। কে ভালোবাসবার না বাসলো কিচ্ছু যায় আসে না। দাওয়াত পাওয়ার জন্য আসি নাই যে পাবনা আসতে হবে, খাইতে হবে, রিজিকের মালিক আল্লাহ, এই কথা বলে ওয়াজ শুরু করেছি আমি। সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম, চিন্তা করে আল্লাহ, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ, ও আমার আল্লাহ, এত পানিগুলো তুমি পুড়ায়া দিবা, এত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তুমি তামা বানায়া দিবা। আল্লাহ, আল্লাহ বসে বসে যে হঠাৎ করে তাকায় দেখে রে মুসলমান, ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকাটা একটা শস্যর দানা, একটা সরষা তার গালের মধ্যে কামড়ায় নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় যে দাঁড়ায় গেছে। সুলাইমান পয়গম্বর সুলাইমান, মনে খেয়াল করবেন, খুব ধৈর্য ধরে খেয়াল করবেন। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ, এই পিপিলিকাটা যদি সাগরে ডুবে মারা যায়, আমি পয়গম্বর তোমার কাছে কি জবাব দিব? আল্লাহ, ওই পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে, এই জন্য সাগরের পাশে আসছে। আবার কয়, মুখের মধ্যে তো শস্য দানা আছে, খাবার আছে। আল্লাহ, এই পিপিলিকার তো সাগরের পানি খেতে এসেছে, সাগরের ঢের সঙ্গে তলিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে। পয়গম্বর সুলাইমান লক্ষ্য করে সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ দুটে চলে আসছে। একটা ব্যাঙ হা করলেন, আর ওই ব্যাঙটা
গালের ভিতরে পিপিলিকাটা প্রবেশ করলেন। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? সুলাইমান পয়গম্বর চিন্তা করে, আল্লাহ, ব্যাংটা এত কষ্ট করে শস্য দানা মুখে করে নিয়ে আসলো, সাগরের ব্যাং তারে গিলে ফেললো। আবার চিন্তা করে, আল্লাহ, সাগরের মধ্যে ব্যাং আসবে কই থেকে? এত বড় সাগরে তো ব্যাং থাকার কথা না, তুমি ব্যাং পাঠালে কেমনে? সাগরে তো ব্যাং থাকতে পারে না। আবার পিপিলিকা তো ব্যাঙের গালের মধ্যে চলে গেল। দেখি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি সুলাইমান পয়গম্বর লাঠি কানা নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাংটা সাগরের পাশে এসে হা করে দাঁড়াইলেন। ভিতর থেকে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন। দেখে গালের মধ্যে শস্য দানা নাই, শস্য দানা নাই। সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, পিপিলিকা দাঁড়া, এই পিপিলিকা দাঁড়া। পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকা রে, তোমার গালের মধ্যে একটা শস্য দানা দেখলাম, তুমি সাগরের কাছে আসলা, ব্যাংটা তোমার গালের ভিতরে করে নিয়ে গেল, এখন শস্যের দানা নাই, তুমিও সশরীরে ফিরে আসলা, হাকিকত একটু জানতে চাই। পিপিলিকা কয়, হুজুর, ওই সাগরের মাঝখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে, ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে। আমি পিপিলিকা জোগাড় করে আহার আনছি, আর ওই ব্যাংটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়ায় আনার। ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে গেছে, আমি ওই পোকাটাকে খানাটা খাওয়ায় ফিরে আসি। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, আল্লাহ, তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, সুলাইমান রে, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর দায়িত্ব আমি মওলার। আমি মওলা খাওয়াই, আমি মওলা, আমি মওলা রিজিকের মালিক। আজকে সেই রিজিকের জন্য হারাম করে না, সুদ খাস, ঘুষ খাস, আরাম করে না। তোদের কি একটু দিলের মধ্যে মায়া লাগে না? এই দেহখানা কবরে যাবে, এই বাড়ি তো কবরে নিয়ে যাবি না, সম্পদ কবরে নিয়ে যাবি না, টাকা পয়সা কবরে নিয়ে যাবি না, ছেলে মেয়ে বিরোধিতা করবে, আত্মীয় স্বজন যারা বিরোধিতা করবে, এ সুদ করে শোন, এ ঘুষ করে শোন, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। জি, তুই রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কি দেখাইলে? সাগরে তো পানি, ওই পানির নিচে একটা পোকা আছে, সেই পোকাটা ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি তারে খাওয়াইতেছো, তুমি তারে খাওয়াইতেছো। আমি পয়গম্বর, তোমার নীলা বুঝতে বড় জ্বালা। আল্লাহ, আল্লাহ, তুমি মহান, তুমি কত বড় মহান, তুমি যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা, তুমি যে সৃষ্টিকে, স্রষ্টা, আমি সৃষ্টিকে তুমি এত ভালোবাসো যে কাউকে তুমি না খায় রাখো না। তাহলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? আর আমরা আগামী দিনের চিন্তা, খালি আগামী দিনের চিন্তা, কি করব ছেলে মেয়ের জন্য। ওই ছেলে মেয়েগুলো তো আপনার থাকবে না, সব আপনার বিরোধিতা করবে। এখনই মরে দেখেন না, চোখ দিয়ে বন্ধ করে দেখেন, তারা কেউ আপনার না, বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ছেলে মেয়ে কান্নাকাটি করবে, ইমাম সাহেব আয়া বুঝ দিব। ইমাম সাহেবের আবার চাচা কখন মাটি দিবেন কাকা? কালকে সকালে। একটু দেরি হয়ে যাচ্ছে না, এখন দিলেই তো ভালো হয়, আমাদের তো কেউ দূরে নাই। তার মানে কান্নাকাটি করতে কিন্তু ওই মরা মানুষটা রাখতে চায় না, সবাই বিদায় করার জন্য। এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন মানুষের এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো মানুষের কোনো আমলের মূল্য নাই। এই জন্য আপনার আমার এই রুহুটা হলো অমূল্য সম্পদ, ঈমানটা হলো সম্পদ, অমূল্য সম্পদ। ঈমানই যদি না থাকে তাহলে কিসের নামাজ, কিসের রোজা, কিসের জিন্দেগি, সবই তো বরবাদ। সবকিছুর মূলে হলো ঈমান টানতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা কি ভাই, জিকির করতে কষ্ট হয় নাই?
কথা বলি বাবা, মনে কিছু করেন না। আর সত্যি করে বলবেন, আমার ভাষা বুঝতে কষ্ট হয়? সিলেটে গেছি একবার, তখন আমি ছোট মানুষ, ওয়াজ করতে তখন সবেমাত্র শুরু করেছি ওয়াজ। কারণ ওয়াজ শুরু করলে এখন সিলেট থেকে ওয়াজ আমাদের মাসুম বিল্লাহ সাহেব ছিলেন, বাংলাদেশ হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, উনি আর আমি না সফর সঙ্গী হিসেবে গেছি। তখন টুকটাক আলোচনা করি, তখন মনে হয় কামেলে পড়ি, মনে হয় সম্ভাবনা ফাজেলে বা কামেলে পড়ি। এখন সিলেট থেকে ওয়াজ করে আসার পথে আপনারা অনেকে যারা সিলেট গেছেন তারা চিনবেন, আর অনেকে চিনেন, আউশকান্দি বলা হয়। এই আউশকান্দির জমিনে আসলে আমার ওই এলাকার খানা খাইতে মাশাআল্লাহ আজকের অনেক ভালো লাগছে। আপনাদের খানা অনেকদিন পরে, গতকালকে আমরা আজ 3 দিন সিলেট চট্টগ্রাম দিয়ে প্রোগ্রাম করতেছে, 1 সপ্তাহ রয়েছে ওদিকে। ওদিকের খানা খাইতে খুব কষ্ট হয়, আতক চাল, এরপরে গোশ রান্না করে, একদিকে পানি, এবার মিডিয়ায় যাচ্ছে তোমার বিপদ, তারা আবার কোনো হুজুর আসলে আর খাইতে দিব না, আবার বিপদ। একদিকে পানি আর একদিকে সালুন, কথা বুঝেননি? এইরকম খানা খাইতে আজকে মাশাআল্লাহ এত সুন্দর দেশি মাছ, আপনাদের প্রশংসা করতে হয়। পাবনার এই বিলের মাছগুলো এত মজা লাগছে, অনেকগুলো মাছ খাইছি বসে বসে, এত মজা লাগছে আর আনন্দ লাগছে। তো আল্লাহ অনেকদিন পরে দেশি মাছ খাইলাম, বাড়িয়ে খাইলাম ইলিশ মাছ। এখানে যাই কারো ইলিশ মাছ এত টাকা দেয়, প্রায় 1200-1000 টাকা কেজি, 2000 টাকা কেজি, কিন্তু এই মাছের লগে কোনো তুলনা নাই। আরে সুন্দর মাছ, অনেক এই বোনা মাছগুলো খাওয়া পরে প্রশংসা করতেছে আপনাদের আর কি। চাউলটা অনেক সুন্দর, খাইলাম মাশাআল্লাহ। উনি খানা খেয়ে আসছে, বমি বমি ভাব হচ্ছে। তা আমি বলছি, ভাই আমার তো বমি আসতেছে। তা কয় একটা পান খেয়ে আয়। দোকানদারের কয়, ভাই আমার একটা পান দেন দিস। দোকানদারকে, হুজুর শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন। ওই দেশের ভাষাতে এক দেশে, হুজুর শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন। গুয়া গুয়া কইছে, আমি মনে হচ্ছে গু, কথা বুঝেননি? উনি বলছে কি গুয়ো গুয়ো, সুবারি সুবারি, গুয়ো বলে, সুবারি বলে। এখন আমি বসে আমি কই, ভাই আপনারা 360 জন আউলিয়া আপনাদের দেশে আসছে শুনেছি, তা আপনারা অলির দেশের মানুষ, আলেমদের সঙ্গে কি ব্যবহার করেন? এখন আমার গাই মিয়া কি হয়েছে? আমি কই, ভাই খাবো না। আরে হুজুর আপনি কি শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন, বুঝছেননি? এখন বয়া বয়া চিন্তা করলাম, বিপদ তো। আমি বলছি, ভাই আমি কোনোটাই খাবো না, হয়ে চলে আসে। মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি গাড়িতে নেমে আমার কই, ভাই শুকনা গো দেন। আমি কই, ভাই হুজুর আমি খাবো না। দেখ উনি বুঝতে পারছে, উনি তো গুয়া মেলা নুয়াজ করে, তো কয় হুজুর খাইতাম না। আমার বাজানরা তো, আমার বাবারা খুব পরে আমারে কইছে, ভাই গু না গু না, গুয়ো গুয়ো। ওই দিন থেকে কানে দোষী, জীবনে পানের বুটা আর গালে দিই না। কোন জায়গা যে বলবা না হুজুর পান দেন, কই বলে শুকনোটা দিব না, কাঁচা করে দিব, একটা খাইতাম না। নিঃশ্বাস জগৎ ছেড়ে দিয়েছি। ওই দিন থেকে আর আমার জীবন আমি পান গালা দিই নাই। কারণ ওই এক দেশের গালি, এক দেশের বলি। এই জন্যে যেহেতু পাবনার মাগুরা বেশি দূরে না, পাবনা মাগুরা মাঝখানে একটা জিলা, 2টা জিলা, কুষ্টিয়া আর হলো ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপরেই মাগুরা আর পাবনা পাশাপাশি, প্রায় বেশি দূরে না, প্রায় 200 কিলো হবে, হয়তো 100-200 কিলো হবে। তো সব মিলে মোটামুটি একটা বাতাসের একটা ভাব আছে। ওই দেশের বাতাস এই দেশে আসে, এই দেশের বাতাস ওই দেশে যায়। আপনাদের পাবনার অনেক মানুষ আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে।